এটা হচ্ছে কিউব 25। এটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার যেটা দিয়ে গিটার বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো বাজানো হয়। এটা আজকে রিপেয়ার করব, রিপেয়ারিং এসেছে এটা। এর মধ্যে ইনবিল্ট ব্যাটারি আছে, আর ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটা পাওয়ার সাপ্লাইও দেওয়া আছে, ইনবিল্ট সব আছে এর মধ্যে। এখানে অনেকগুলো অক্সিলারি কেবল লাগানো যায়। এটাতে ইনবিল্ট একটা স্পিকারও আছে, মানে পুরোপুরি স্পিকার, অ্যাম্পলিফায়ার, ব্যাটারি আর হচ্ছে ব্যাটারির চার্জার সবকিছু এর মধ্যে কম্প্যাক্ট আছে একদম। তো এটাকে রিপেয়ারিং করব। এটাতে মেইন হচ্ছে পাওয়ারটা অন হচ্ছে না, এটাকে খুলতে হবে সবার আগে। চলুন খুলে নিই ফটাফট করে, তারপরে আপনাদের সঙ্গে ডিসকাস করছি যে প্রবলেমটা কি হয়েছে। যদি আপনারা রিপেয়ারিং ভিডিও দেখতে ইন্টারেস্টেড হন তাহলে পরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে এর থেকে অনেক কিছু আপনারা নলেজ পেয়ে যাবেন। যদিও এটা রিলেটেড যদি নাও হয়ে থাকে, দেখলে পরে এরকম স্পিকার আর ইলেকট্রনিক্স জিনিসগুলো যে কোনো অ্যাম্পলিফায়ার আপনারা নিজেরাই বাড়িতে বসে ঠিক করতে পারবেন। দেখুন আমি পুরোপুরি এক্সপ্লেন করে দেবো যে ফল্টগুলো, শুধু সারাবো আর ভিডিও দেখিয়ে চলে যাবো সেরকম নয়। এগুলো খুলতে গেলে এর ভলিউম কিগুলো খুলতে হবে, তারপরে প্রপার বুঝতে পারবো। এখন তো অ্যাম্পলিফায়ার খুলেছি, খোলার পরে দেখছি এখানে অলরেডি একটা তার ছোটানো আছে। এটা ব্যাটারির টার্মিনাল থেকে এসে ব্যাটারি পজিটিভ টার্মিনালের তারটা নেই, ছোটানো। এবার সমস্যা হচ্ছে এখানে, আগে এখানে পাওয়ার ইনপুট দিয়ে দেখি এখানে অ্যাকচুয়ালি পাওয়ার আসছে কিনা সেটাও দেখতে হবে। ফিউজ ঠিকই আছে, এই পিনটা অনেক রাস্ট পড়েছে, এটা চেঞ্জ করে এটা এখান থেকে এসএমপিএস থেকে খুলে এখানে লাগিয়ে দেবো। এবার আরেকটা জিনিস দেখতে হবে, এখানে ব্যাটারিটা ঠিক আছে কিনা। এই যে সবুজ রঙের এটা ব্যাটারি। এবার কি করব, দুটো জিনিস তো খারাপ বেরিয়েছে, একটা হচ্ছে ট্রান্সফরমার আর একটা হচ্ছে ব্যাটারি। এরকম দুটো ব্যাটারি ছিল এটার মধ্যে 6 ভোল্টের। তো এগুলোকে রিপ্লেস করব, আর হচ্ছে ট্রান্সফরমারটাকেও রিপ্লেস করব। কিন্তু তার আগে দেখে নেব যে এই অ্যাম্পলিফায়ারটা চলছে কিনা। তার জন্য দেখার জন্য কি করতে হবে, একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দেবো 12 ভোল্টের। দুটো ব্যাটারি সিরিজে ছিল কিন্তু, তার মানে 6 6 12 হবে, দুটো 6 ভোল্টের ব্যাটারি। পাওয়ার চলে এসছে, তার মানে অ্যাম্পলিফায়ারটা পুরোপুরি ঠিক আছে। এখন শুধু ব্যাটারি আর ট্রান্সফরমারটা রিপ্লেস করে দিলে পরে হয়ে যাবে। আরেকবার ভালো করে টেস্ট করে নিই। একটাতে দেব, আগে ভোল্টেজ দেখে নিই। ভোল্টেজ যদি না থাকে আগে ভোল্টেজটা দেখব। 1 ভোল্ট দেখাচ্ছে। ও সরি, এটার তো টার্মিনালি আউট আছে, এটা ভোল্টেজ পাওয়া যাবে না, এগুলো ডেড হয়ে গেছে ব্যাটারি। এটার দেখবেন রেজিস্ট্যান্স ভ্যালু দেখাচ্ছে কিনা। এটা হচ্ছে ইনপুট, মানে প্রাইমারি সাইড ওপেন, সেকেন্ডারি সাইড ঠিক আছে। 12 0 12 3 অ্যাম্পিয়ার সেন্ট্রাল ট্যাপ। এই ট্রান্সফরমারটাকে রিপ্লেস করতে হবে, তাহলে এটাকে ইনস্টল করে দিতে হবে। এখানটায় লাগানো ছিল। এই দুটো হচ্ছে ইনপুটের কানেকশন। তাহলে ট্রান্সফরমার এখানে 0 হচ্ছে ব্লু কালারেরটা, তাহলে গ্রে কালারেরটার সাথে ব্লু কালারেরটা কানেক্ট করে দেবো। 12 ভোল্ট লিথিয়াম ব্যাটারি প্যাক বানাবো। এটা তার বিএমএসটা। এই বিএমএসটা হচ্ছে আপনার এনটিসি কন্ট্রোল। এটাতে ওভার চার্জ, ওভার ডিসচার্জ আর ওভার টেম্পারেচার প্রোটেকশন দেওয়া রয়েছে। ব্যাটারিগুলো রয়েছে এক একটা 6000 মিলি অ্যাম্পিয়ার। 4টে ব্যাটারিতে 24,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার হবে। 24,000 মানে 24 অ্যাম্পিয়ার আওয়ার। এটা একটা সাউন্ড সিস্টেমে লাগানো হবে অ্যাম্পলিফায়ারে। তাহলে সবার আগে ব্যাটারি প্যাকটা বানিয়ে নিই। 12 ভোল্ট ব্যাটারি, আমরা লেড অ্যাসিড ব্যাটারি আর দিচ্ছি না, লেড অ্যাসিড পরিবর্তে লিথিয়াম ব্যাটারি দিচ্ছি। ওখানে ছিল 11 অ্যাম্পিয়ার আওয়ার, এখানে হবে 24 অ্যাম্পিয়ার আওয়ার। তো এটা একটা 4 সেল বিএমএস এর সঙ্গে কানেক্ট করতে হবে। এই যে এরকম 4 সেল বিএমএস, প্রত্যেকটা সেলে ভোল্টেজ আছে আপনার 3.2 ভোল্ট, 4টে মিলে 12.8 ভোল্ট হবে। এখানে আমি ভোল্টেজ পেয়ে যাবো, থ্যাঙ্কস। 13 ভোল্ট আছে এখানে। এখন এই ব্যাটারি প্যাকটা তৈরি হয়ে গেছে। এই দেখুন ব্যাটারি প্যাকটা বানালাম। ব্যাটারিটা এখানে ইনস্টল করা হয়েছে, সব কানেকশন করার পরে এক জায়গাটায়। এবার ব্যাটারির তারগুলো কানেক্ট করে দিতে হবে। ব্লুটুথ মডিউলটা এখানটায় ফিট করে দিয়েছি, আর কোনো ভালো জায়গা পেলাম না, এখানে কাছাকাছি হবে। এবার হচ্ছে ব্লুটুথ মডিউলের পাওয়ারটা এখানে ডাইরেক্ট ব্যাটারি থেকে দিয়ে দেবো। এখানে নেগেটিভ পজিটিভ ওয়্যার করাই আছে।
ব্লুটুথ মডিউলে পাওয়ার চলে এসেছে। এবার হচ্ছে ব্লুটুথ মডিউলের যে কানেকশানটা করতে হবে, এখানে ইনপুট, এখানে কালোটা হচ্ছে গ্রাউন্ড, এখানে অক্সে লাগিয়ে দিলেই হবে, যেটা অক্সের থাকে না, অক্সের ইনপুটে এখানে ব্ল্যাক। আর এখানকার কানেকশানটা একদম ইজি, অত না। অক্স থেকে যেটা গেছে সেখানে শুধু কানেকশানটা করতে হবে, অক্সের আপনার গ্রাউন্ড। আর হচ্ছে আরএল থাকবে না এখানে, মনো যেহেতু একটাই থাকবে, স্টোরেতে আরএল থাকে। এবার মডিফাই করা হয়ে গেছে। মডিফাই করার পরে এখন ব্লুটুথ কানেক্ট করে দেওয়া হয়েছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজগুলো। এবার হচ্ছে কি একটা সমস্যা হচ্ছে, একটা দেখুন যে একটা ফড়ফড় করে আওয়াজ আসছে। এই আওয়াজটা আসছে কেন, নাকি এটা হচ্ছে অনেক পুরনো ধরনের অ্যাম্পলিফায়ার, আর হচ্ছে এটা ব্লুটুথটা কানেক্ট করার জন্য হয়েছে। আর ব্লুটুথটা যে আমরা সেম পাওয়ার সোর্স থেকে ইউজ করেছি, দেখুন সেম পাওয়ার সোর্স থেকে ইউজ করেছি, তার জন্য এই সাউন্ডটা হচ্ছে। যদি আমরা আলাদা পাওয়ার সোর্স ইউজ করতাম। এবার হচ্ছে মেইন সমস্যা হচ্ছে, দেখুন এখানে গানও বাজাচ্ছি, নো কপিরাইট। এটা মূল ব্লুটুথ থেকে বাজছে, এখানে ব্লুটুথের সিগন্যালটা দেখলে বুঝতে পারবেন এটা ব্লুটুথ থেকেই বাজছে। এবার এরকম সব কিছুই ঠিকঠাক আছে, চলছে। এটা মডিফিকেশন কাজটা কমপ্লিট হয়ে গেছে, ব্লুটুথ লাগানো হয়েছে, ব্যাটারি ইনস্টল করা হয়েছে, ট্রান্সফর্মার কেটে গেছিলো সেটা ঠিক করা হয়েছে। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরকম মডিফিকেশন ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।